আপনারা বিশ্বাস করেন অসাধারণ একটা সুন্দর জায়গা। ফ্যাসিলিটিস জানি না, ফ্যাসিলিটিস সব কিছু পরে বোঝা যাবে, বাট এই মুহূর্তে আমরা যে জায়গায় আসছি অসাধারণ। আপনি আসলে বুঝবেন এত সুন্দর আর এত শান্তি চারপাশটাতে, একদম ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাত্র 1500 টাকায় কক্সবাজারে মেরিন ড্রাইভে প্যাচার দ্বীপে থাকা খাওয়া সব ইনক্লুড, মাত্র 1500 টাকায় একটা চমৎকার ক্যাম্পেইন হাউস আজকে আমরা থাকবো। এটা কি ভাবা যায়? অবশ্যই ভাবা যায়। তবে তাদের সার্ভিস কেমন, থাকার খাওয়ার মান কেমন, সব কিছু আমি এই ব্লগে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের ট্যুরটা হবে বাইক ট্যুর। তো আমরা বাইকে করেই কক্সবাজার যাচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সেফলি আমরা পৌঁছায় যাই। আল্লাহ ভরসা। কক্সবাজারে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গার নাম শুনছি, এটা হচ্ছে উইন্ড মিল। আর এইখানে হচ্ছে যে আপনার উইন্ড মিলগুলো বিশাল বিশাল, ফ্যানের মতো অনেকটা, আমার কাছে মনে হচ্ছে তাই। এটা হচ্ছে আপনার ঈদগাহ দিয়ে ঢুকবেন। আপনারা যারা বাইক নিয়ে যাবেন এদিক দিয়ে একবার যেতে পারেন, আপনাদের ভাল লাগবে মাস্ট। যদিও যদি পাখাটা ঘুরতো তাহলে আরও ভাল লাগতো, বাট ব্যাড লাক। একটা লং রাইডের পর আমরা ফাইনালি কলাতলে এসে পৌঁছালাম। আমরা এখন হিমচুরি রোডে আছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেরিন বে গ্যাম্বিং বিচ রিসোর্ট, যেটা অবস্থিত হচ্ছে আপনার প্যাচার দ্বীপ প্রাইমারি স্কুলের সামনে। তো আমাদেরকে ওইখানে নামতে হবে, দেন আমরা ওইটা এক্সপ্লোর করব। এখন যেহেতু লেট হয়ে গেছে, অর্থাৎ ঢুকে হয়তো আমরা চেক ইন দিয়ে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিব। তো একটা ব্রেকের পর আবার আমরা যাত্রা শুরু করছি, তো চলুন। আমরা স্কুলের সামনে চলে আসছি। এটা হচ্ছে প্যাচার দ্বীপ প্রাইমারি স্কুল। তো এই স্কুলের ঠিক পাশে একটা শহীদ মিনার আছে, এবং এই শহীদ মিনারের এই রাস্তা দিয়েই তাদের ওই রিসোর্টের দিকে যেতে হবে। এবং যতটুকু শুনলাম হয়তো বাইকটা এখানে রাখতে হবে। তাদেরকে কল দেওয়ার পর আমরা শিওর হব। এখানকার বাচ্চারা আমাদেরকে বলছিল এখানে বাইক রাখতে, বাট রাস্তা যেহেতু আছে আমার মনে হচ্ছিল সামনে রাখা যাবে। তো ওদের সাথে কথা বলার পর ওরা বললো যে আপনারা ভেতরে আসেন, ভেতরে বাইক রাখা যাবে। তবে শীতকাল বলে রাস্তায় বাইকে আপনারা যেতে পারতেছেন, হয়তো বর্ষাকাল হলে এটা খুব কঠিন হইতো। একটা সাইনবোর্ডের টাইপের দেখবেন মেরিন বে, আবার আর একটা রোড ধরে গ্রামের, আমার মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি। আর এখানকার গ্রাম দেখেন, মাটির ঘর। এই বাড়িগুলো হচ্ছে মাটির। ছোট্ট একটা রাস্তা, এখানে বাইক নিয়ে যাওয়াটা একটু কঠিন হবে। আমরা এখন কথা বলবো এই বিচের ম্যানেজারের সাথে, যিনি দায়িত্বে আছে। আচ্ছা ভাই, আমাদের একটু খাওয়ার ব্যাপারটা একটু শেয়ার করেন তো ভাইয়া। আমরা তো 1500 টাকার প্যাকেজে আসছি। হ্যাঁ, আমাদের তো 3 বেলা খাওয়া না, 3 বেলার মধ্যে এখন দুপুরে, রাতে আর সকালে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনি যে একটা যেটা দেখলাম আমরা বারবিকিউর দেখলাম, আমরা যদি এই রাতের খাওয়া স্কিপ করে বারবিকিউ করতে চাই তাহলে চিকেন বারবিকিউ এর ক্ষেত্রে 250 টাকা করে পার পারসন অ্যাড হবে, এবং ফিশ বারবিকিউ এর ক্ষেত্রে পার পারসন 350 টাকা করে অ্যাড হবে। আমরা স্কিপ করলেও, আমরা যদি রাতে, হ্যাঁ রাতে করলে, আর যদি স্কিপ না করে ডিনার নিয়ে বারবিকিউ করতে চান তাহলে পার পারসন চিকেন বারবিকিউ এর প্যাকেজের ক্ষেত্রে 400 টাকা, আচ্ছা আর আচ্ছা ফিশ বারবিকিউ এর প্যাকেজের ক্ষেত্রে 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দুপুরে কি আছে, মানে আমাদের আয়োজন আজকে কি আছে? আমাদের আপনারা যে 1500 টাকা প্যাকেজে আসছেন সেটাতে 3 বেলা খাবার ইনক্লুডেড। চেক ইনের দিন হচ্ছে লাঞ্চ,
ডিনার অ্যান্ড চেক আউটের দিন ব্রেকফাস্ট। আচ্ছা লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কারি, খিচুড়ি, ডিম ভাজা, জি জি সরি চিকেন কারি, খিচুড়ি, জি জি ক্যামেরার জন্য আচ্ছা, সি ফিশ, রাইস, জি চিকেন কারি, দুটো ভর্তা আছে, ডাল। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর রাতের ডিনারে হচ্ছে চিকেন কারি, খিচুড়ি, ডিম ভাজা। ওকে ঠিক আছে। আর আর সকালে ব্রেকফাস্টে হচ্ছে আপনার পরোটা দুটো, ডিম ভাজা, ভেজিটেবল অথবা হচ্ছে আলু ভাজি, আর সেই সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি 1 কাপ দুধ চা। আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে। খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা আমাদেরকে ওয়েলকাম করলো। আর সেই সাথে ভিউটা দেখাই, এই হচ্ছে তাদের থাকার টেন্টগুলো। আমরা বেসিক্যালি এই টেন্টে থাকবো 4 জন। আর ওইটা হচ্ছে তাদের প্রিমিয়াম টেন্ট, ওইখানে মনে হয় 6 জন থাকতে পারে। একটা মিস্টেক হয়ে গেছে মনে হয়, কমিউনিকেশন গ্যাপ। আর ওয়াশরুমের ব্যবস্থা দেখলাম যে কম, অর্থাৎ এখানে একটা, ওইখানে একটা, এখানে একটা, 3টা। আর ওইদিকে একটা আছে, সরি 4টা ওয়াশরুম মেবি আছে, 4টা থেকে 5টা। তো ওয়াশরুম নিয়েও প্রবলেম নাই। আমরা ভাবছিলাম প্রথমে এইটাতে থাকবো, এইটাতে হয়তো আমাদের বুক হয়েছে, বাট পরে বুঝলাম যে না, এটা না, এটা এখন দেখানো যাবে না, তাদের পারমিশন নিয়ে দেখাবো ইনশাল্লাহ। এটা প্রিমিয়াম এই কারণে, কারণ এটার মধ্যে এসি আছে। এই হচ্ছে তাদের ওয়াশরুম, সিম্পল বাট পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ক্যাম্পেইনের আপনার ওয়াশরুমগুলো এরকমই হয়। এইটা হচ্ছে এটা এইখানে সবচেয়ে বড় টেন্ট, রেডি করা নাই। বাট এটার মধ্যে কতজন থাকা যায় হ্যাঁ ভাইয়া? 6 থেকে 10 জন। 6 থেকে 10 জন। রেডি করা নাই, বাট রেডি করলে হয়তো এটাকে খুব সুন্দর মতো দেখা যায়। এমনি 6 জন হলেও এটাতে থাকতে পারবে না? এটার মধ্যে মনে এসি আছে না? আর অন্যগুলোতে এসি নেই? আমাদের এসি টেন্ট হচ্ছে 3টা। আচ্ছা আচ্ছা সবচেয়ে বড়টা। আচ্ছা 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 ছোট 2টা। আচ্ছা, এইখানে তাহলে 12 জন থাকা যাবে না? 6 থেকে 12 জন। 12 জন, আচ্ছা। 13 জন কি অ্যাডজাস্ট করা যাবে? তুষক দিলে 13 জন করা যাবে। আচ্ছা তাদের এখান থেকে আপনার বিচটা অনেকটা দূরে, তবে পেছনে যে খালটা দেখতেছেন, আপনাকে যদি বিচে যেতে হয় তাহলে জনপ্রতি 50 টাকা দিয়ে বিচে যেতে হবে। তো এইটা কিছুটা আমার পছন্দ হয় নাই, বাট আদারওয়াইজ এখন প্রকৃতি দেখেন খুবই সুন্দর, সূর্যাস্ত। তো ওই জায়গাটায় বসে দেখার জন্য যাব। এই হচ্ছে আমাদের রাতের বেলা। আচ্ছা ঠিক আছে ওকে। শুভ সকাল সকল বন্ধুগণ। মেরিন বে রিসোর্টে আজকে আমাদের প্রথম সকাল। আর আমরা কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে এখান থেকে বিদায় নেব, দেন আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। টেকনাফ নিয়ে আমাদেরকে প্ল্যান। তো এখানে আমরা রাত কাটালাম, এখন সকালে ব্রেকফাস্টের অপেক্ষা করছি। ওভারঅল এখানে সবচেয়ে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে এটার পরিবেশটা খুব সুন্দর। এখান থেকে আপনি অসম্ভব সুন্দর ভিউ পাবেন এবং আপনার মন প্রাণ জুড়ায় যাবে এরকম ভিউ এখানে। আর খাওয়া দাওয়ার মধ্যে তাদের দুপুরের খাওয়াটা খুবই ভালো ছিল। রাতের খাওয়াটা খিচুড়ি রাখাটা আমার মনে হয় না ওয়ার্থি ছিল। আর রাতের খাওয়াটা একটু তেমন একটা ভালো ছিল না, তবে তাদের আন্তরিকতা অনেক। আর ওভারঅল সব কিছুই বেস্ট ছিল আমি বলবো। আপনারা অবশ্যই মেরিন বেতে একবার আসবেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আর ব্রেকফাস্টও আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আমার সাথে থাকবেন, ধন্যবাদ।